বছর শুরু হতেই বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল। রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন জুট মিলে কর্মরত অন্তত 1000 শ্রমিক। জানিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রবর্তক এলাকায়। কারখানার গেটে শ্রমিকদের উদ্দেশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশও, যাতে লেখা আছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো প্রবর্তক জুট মিল লিমিটেড। তার ফলে রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়ে শ্রমিকদের। কিভাবে চলবে সংসার, কবে আবার খুলবে কারখানা দরজা, কবে আগের মতো কাজে আসবে শ্রমিকরা, এমনই একাধিক প্রশ্নের উত্তর জানতে কারখানার গেটে ক্ষোভে পড়লেন শ্রমিকরা। हम लोग के साथ में मालिक धोखा दे दिया और मालिक धोखा दे के मिल बंद कर दिया। 4 दिन के प्रस्ताव लेके आज हमारा मिल बंद हो गया। हम लोग बार बार मालिक से बात किए, मालिक बात नहीं किया, फोन नहीं उठा रहा है। बड़ा साहब है इसमें का जो वो नहीं फोन उठा रहा है, जो इसमें का लेबर साहब है वो फोन नहीं उठा रहा है कि मिल बंद काहे किया। चाहे परिस्थिति जो मिल का आया, हम लोग बार बार इसको पूछते रहे कि तुम ये परिस्थिति में मिल को काहे ले जा रहा है। अभी भी झूठ है, 280 गेटिया माल है। हम लोग ये भी प्रस्ताव दिया कि 280 गेटिया माल है, फिलहाल तुम चलाओ। 6 तारीख को जो मीटिंग है उसमें जो डिसीजन होगा वो हम लोग मान लेगा, लेकिन अभी तुम मिल चलाओ। फिर भी ये बड़ा साहब जो है, जो भी मालिक जो है, हम लोग का बात माना नहीं। आज जो है सवेरे में आ रहे तो देख रहे हैं मिल का लॉकआउट का नोटिस लगा दिया। आज हमारा मिल को मजदूर है, जो महंगाई का दौर है, जो स्थिति है, ये आदमी लोग कहाँ करेगा, कहाँ से खाएगा। ये भी मालिक को बोला रहा हम लोग कि देखिए हम लोग का जो महंगाई का दौर है, जो अभी मिल जो 4 दिन कर रहे हैं, इसमें आदमी का पेट में नहीं चलेगा। इसलिए कि और उसके बाद में स्कूल का एडमिशन का टाइम आ रहा है, वो भी बोले रहे हम लोग कि स्कूल मजदूर का लड़का लोग पढ़ाई लिखाई करता है, उसमें पैसा लगेगा। आप ये स्थिति में 4 दिन मत कीजिए। लेकिन हम लोग तो वादा किया कि मालिक हम लोग बंद नहीं करेंगे, तुम 4 दिन करो, हम मिल बंद नहीं करेंगे, ये हम वादा करते हैं। लेकिन आज हम लोग का मिल लॉकआउट कर दिया। ये हम लोग का मतलब पूरा मजदूर का पेट में लात मार दिया। ये हम लोग का यहाँ हमारा मदन मित्रा से भी अनुरोध है, सौगतो राय से भी अनुरोध है, हमारे मुख्यमंत्री ममता बनर्जी से भी अनुरोध है कि हमारा मालिक से बात करे, या जितना जल्दी हो हम लोग का मिल चालू करे, कि हम लोग को भाई पेट में दाना जाए, वर्कर का बाल बच्चा खुशहाल रहे। हम लोग यही मांग करते हैं सरकार से कि भाई हम लोग का मिल जितना जल्दी हो चालू हो। মালিক দেখাও করছে না, আমাদের সঙ্গে কথাবার্তা বলছে না, ইউনিয়নের সঙ্গে সেরকম ভাবে ইউনিয়নও জানে না যে মিল আজকে বন্ধ হবে। তার জন্য বাধ্য হয়ে আমরা পথ অবরোধের সিদ্ধান্ত নিলাম। পথ অবরোধের মধ্যে দিয়ে আমরা প্রবর্তক জুট মিল যে বন্ধ, শ্রমিকদের নিয়ে পথ অবরোধ করলাম। মানুষদের জানান দিতে চাইলাম যে শ্রমিকরা রাস্তায় আছে, যদি এই সিদ্ধান্ত যদি না নেয় দ্রুত, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কিন্তু কেন বন্ধ করা হলো মিল, সেই বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি শ্রমিকদের। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিক, যার জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। কাজ হারানো শ্রমিকদের দাবি, কারখানায় কাঁচা পাট রয়েছে, ঠিকমতো সবকিছু চলছিল, এরপরেও কেন বন্ধ করা হলো মিলের গেট। ধোঁয়াশায় শ্রমিকরা। শুধু তাই নয়, নতুন বছর, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি চলছে, মিল বন্ধ হওয়ায় কিভাবে তাদের পড়াশোনা চালাবো তা নিয়েও চিন্তিত শ্রমিকরা। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এই বিষয়ে মিলের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এই বিষয়ে কিছু বলতে নারাজ। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই, কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল। কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার। তা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। দেখুন, আমি প্রতিদিন সকাল 10টার মধ্যে ওয়ার্ড অফিসে চলে আসি, জুট মিলের রাস্তা দিয়ে আসি। আমি তো নিজেও জানতাম না যে এটা বন্ধ হয়ে গেছে। তো আমি দেখছি ওখানে প্রচুর লেবারদের ওয়ার্কাররা ভিড় করে রয়েছে। আমি গাড়ি থেকে নেমে দেখলাম যে কারখানা বন্ধ করে দিয়েছে এবং কারখানাটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এবং এটা কেউ এইভাবে ম্যানেজমেন্ট যে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে যে বন্ধ করলো, এটা কোনো কারণ হয় না। কেননা এটা বন্ধ করার তাদের কারণগুলো দেখলাম কি ইন্টারনাল একটা ম্যাটার, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেটা রয়েছে র মেটেরিয়ালস, ওটা কাঁচা মাল, কাঁচা জুটটা ওটা নাকি যোগান নেই। তা আমি বলছিলাম যে ম্যানেজমেন্টের অন্তত উচিত ছিল যে
আমাদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা, মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা, এখানে বিধায়ক আছে, মদন মিত্রের সঙ্গে আলোচনা করা, সাংসদ আছে, তাদের সঙ্গে আলোচনা না করে এখানে এইভাবে যে রাতের অন্ধকারে তারা বন্ধ করে দেবে, এটা কিন্তু ভাবা যায় না। এটা কিন্তু খুব অন্যায় করেছে এবং যত তাড়াতাড়ি হোক এই জুট মিল অন্তত খোলার ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আবার বলছি যে অন্তত পক্ষে যে শ্রমিকদের এইভাবে ফাঁকি দিয়ে, আবার বলছি, রাজ্য সরকার এবং ম্যানেজমেন্টের সঙ্গে না বসে, ম্যানেজমেন্ট রাজ্য সরকারের সঙ্গে না বসে এটা কিন্তু ঠিক করেনি। এখানে বিধায়ক ছিল, ওখানে ইউনিয়নে তিনি লিডার, বিধায়কের সঙ্গে আলোচনা করতে পারতো, কাউকে না। আমি ওয়ার্ডের কাউন্সিলর, কেউ আমরা জানতে পারলাম না। এইভাবে যেটা করেছে টোটালি শ্রমিক বিরুদ্ধে। এবং মালিক যে আছে বীজমহল, সেই মালিক হচ্ছে এক নম্বরে হচ্ছে বিজেপির দালাল এবং অর্জুন সিং এর পোষ্যপুত্র।